সো হাই বন্ধুরা, আজকে আমি করতে চলেছি বেসন মুড়ির সাথে চপের আলু সানা, মানে চপ করবো না, চপের আলু করব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, তাহলে চলো আলু এবার নিয়ে নিই। পেছনে আনলে 3-4টা নিলেই হবে, বেসনের সাইজ তত দরকার নেই করিবার। তাহলে চলো আলুটা নিয়ে নিচ্ছি। তো এই যে 4টা আলু নিয়ে নিলাম। এখন এবারে কড়াটাও নামাইলি, এইটাই তো শুদ্ধ করবো আলুলা। তো এই যে নামাই নিলাম। এবার চলো আলুলা ছুলে নিই। তখন দেখো আলুটা ছুলে কমপ্লিট করে নিচ্ছি। আর একটা আমি ভিন ছুলে বানিয়ে নিচ্ছি, কী করবে। তো থাক, তাহলে এগুলো এবার বানাইলি চলো। তো এগুলো এবার বানিয়ে রেডি করে দিলাম কড়াটায়। তাহলে চলো এবার আলুটা ধুয়ে আনি কললে। তো এখন এই যেখানে ভেন্ডি ঢালা আছে এক গাদা দেখতে পাচ্ছ। তো চলো আলুটা এবারে ধোয়া যাক। তো এখন আলুটা ধুয়ে এনে দিচ্ছি আর কড়াটা যদি বসাই দিচ্ছি এখন। তাহলে এখন আলুটা সেজুক, তা থেকে আমি মশলা রেডি করি। যদি বলছে আদা, লঙ্কা, এদের রসুন, পেঁয়াজ। তাহলে চলো এবার নিয়ে নিই আদা, রসুন, লঙ্কালা। এই যে এখন প্লেটে নিয়ে নিচ্ছি আমি আদা, এখানে লঙ্কা, তারপর রসুন, তারপর জিরা 2 চামচ নিয়ে নিচ্ছি। তাহলে চলে এলো বাটিলি। তখন বাটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশলাটা। এবার রেখে নিব নুন, তেল, ধনিয়া, হলুদ। চলো এই মশলাটা দিয়ে দিই। তাহলে এখন ধনিয়া আমি দিয়ে নিচ্ছি 1 চামচ, পরিমাণ মতো যেরকম লাগবে তার একটু দিয়ে দিই। বাস, এবারে হলুদও দিয়ে নিচ্ছি। হলুদও দিয়ে দিলাম 1 চামচ। আর একটুকু দিয়েই দিই, পতলা যখন আলু আছে। বাস, এবারে নুনটা পরিমাণ মতো দিতে হবে, নাহলে দমে নুন হয়ে যাবে। তাহলে চলো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর একটুকু দিয়ে দিই। বাস বাস, হয়ে গেছে। দেখতে পাচ্ছ মশলা রেডি। আর এদের আমার আলুটা সিজছে। তাহলে বন্ধুরা চলো আলুটা সিজুক, তাৎক্ষণ আমি পেঁয়াজটা কাটে নিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আলুটা সিদ্ধও হয়েই গেছে। তাহলে বন্ধুরা নামাই নিলাম আমি আলুটা একটা জামের মধ্যে, আর কড়াটা বসাই দিল। এবারে এটার মধ্যে বন্ধুরা দিয়ে দেবো তেল। কড়াটা তাতি গেল। আর এখানে তো সব কিছু রেডি আছে, দেখতে পাচ্ছ আলু তালু সব। তাহলে চলো এবার তেলটা দিয়ে যাক, কড়াটা একদম তাতি গেছে কড়াটা। এবার দিন দিয়ে এটা পেঁয়াজ দিন দিলাম। এবারে আঁকা লাড়াচাড়া করিলি। চপ সাজিয়ে করলেও না বলে চপের আলুটাই খাওয়া যাক, বেসনে তো কী দরকার ঝামেলা বলি। আর চপ করতে বেসন আনতে হবে, তার জন্য বলি না চপের আলু সানাটাই খাই মুড়ি দিয়ে, তাও ভাল লাগবে। তাহলে বন্ধুরা চলো এবার মশলাটা দিয়ে দিই পেঁয়াজের সাথে। সব রকম মশলা ওটা মিক্স রেখেছিলাম। এবারে এটা লাড়াচাড়া করে হালকা মশলাটার বাটিতে জল টল দিয়ে এটাকে উপর দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটুক থাকে। এটা হালকা লাড়াচাড়া করে ঘাটিয়ে নিই। তারপর দিন দেবো জন আলু সিদ্ধ রেখেছি আমি। তাহলে চলো এবার মশলাটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে, ভটে ফুটে। এবার আলুটা দিয়ে দিই। ওইটাই আলু তো রেডি হয়ে গেছে, একদম পুরো ছাঁকি চুকে নিয়ে নিচ্ছি। এই যে এখানে মশলা রেডি। তাহলে চলো এবার আলুটা ঢালি দিচ্ছি। ঢালি দিলাম। এবার আলুটা লাড়ি চাড়িয়ে নিচ্ছি ভালো করে, মশলাটা মিল নাই। নুন হলুদ সব তো আগে দিয়ে দিচ্ছি। তাহলে এবার বন্ধুরা আলুটাকে থাইছিলি একটা একটা করে করে। তারপর এটাকে নিচে নামাই থাইছিলেও ভালো করে। এখন আমি গ্যাসের উপরেই থাইছিলিকে হালকা আঁচ করে।
তো এবার আমি নিচে নামাই নিচ্ছি আলুটা, দেখতে পাচ্ছ এখানে পুরা কুটি নেব খুন্তিতে করে। সিধা লাড়ি নেব একদম, আর মুড়ি এবার নিয়ে নেবো। তারপরে আগে আলুটা ছানিয়ে নিই, তারপরে মুড়ি আর আলুর চপ। তখন দেখতে পাচ্ছ বন্ধুরা আলু ছানাটা আমার রেডি হয়ে গেছে। চপের আলুটা বেসনটা নাই নাহলে চপটা দিতাম করে, তো আমি অত ঝামেলা করলাম নাই, তার জন্য আমি শুধু আলুর চপের আলুটাই করলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম হয়ে যাচ্ছে, একদম পুরানো চিটচিটে ছানাটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি মুড়ি আর আলুটা। তাহলে বন্ধু চলো খাওয়া যায়।